এত সুন্দর লাগবে। আচ্ছা, আমি কি এইদিকে তাকাবো নাকি এইদিকে? তো আজকে আমি বানাবো অনেক সুন্দর ছোট একটা শেলফ, যেটা বানানোর সব জিনিসপত্র তোমাদের ঘরের মধ্যে অ্যাভেলেবেল আছে। তো আমি ফার্স্ট টাইম আপনি ক্যামেরার সামনে কথা বলতেছি, তো আমি অনেক বেশি নার্ভাস। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এটা বানানোর জন্য আমি কয়েকটা জিনিসপত্র খুঁজে বের করছি। এগুলা হচ্ছে প্রাইস ট্যাগ, তারপর ক্লে আর কি মুখ হাত, এসব তোমরা খুঁজলেই তোমাদের ঘরে পেয়ে যাবা। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2টা প্রাইস ট্যাগ, আর এগুলোকে আমি স্নেক প্ল্যান্টের শেপ করে কেটে নিচ্ছি। তোমাদের কাছে এমন কোনো কথা নেই যে আমি এখানে যেগুলো ইউজ করতেছি ওইগুলোই থাকতে হবে, তোমরা অন্য কিছু ইউজ করতে পারো। আমি এখানে প্রাইস ট্যাগ গুলোকে এইভাবে কুচি কুচি করে কাটছি স্নেক প্ল্যান্টের শেপে, তারপর এগুলোকে আমি এইভাবে টুইস্ট করে দিচ্ছি। আর তোমাদের কাছে প্রাইস ট্যাগ না থাকলে অন্য হার্ড কিছু ইউজ করতে পারো। আজকে সব পেইন্টিং এর জন্য আমি ইউজ করব মনমার্টের অ্যাক্রিলিক কালার। আর তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি এই কালারগুলো ইউজ করি, আর যারা নতুন তাদেরকে বলে রাখলাম যে আমি মনমার্টের অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি। তো আমি এই সেটের ভিতর থেকে গ্রিন কালারের 2টা শেড নিয়ে নিতেছি। এরপরে সবগুলো প্ল্যান্টকে আমি ডার্ক গ্রিন কালার করে ফেলবো। আর ভাই আজকে এত গরম পড়ছে, আমি পুরো ফ্যান অফ করে ভয়েস ওভার করতেছি, ঘাইমা পুরো অস্থির। তো এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, এর জন্য তো একটা লাইক দিই। তারপর আমি লাইট গ্রিনের সাথে ইয়েলো কালার মিক্স করে এরকম একটা কালার বানিয়ে পরে এখানে শেডিং করে নিতেছি, মানে রিয়েল স্নেক প্ল্যান্টের যেরকম ডিজাইন থাকে এখানেও আমি ওরকম করতেছি। তো সবগুলোকে কালার করার পর আমি এক সাইডে শুকাতে দিছি। আর এখানে আমি নিয়ে নিছি আমার ইনহেলারের, আসলে আমার অ্যাজমার সমস্যা আছে, এই জন্য মাঝে মধ্যে ইনহেলার লাগে। তো এটার আমি খালি একটা মুখা নিয়ে নিছি। মানে আমার এই স্নেক প্ল্যান্টের জন্য পারফেক্ট কোনো রাউন্ড জিনিস ছিল না, এই জন্য এই সাইজটা আমার কাছে পারফেক্ট লাগছে, এই জন্য নিছি। তো এটার মধ্যে আমি প্রথমে ক্লে দিয়ে ফিল করে দিতেছি, তারপর আমি এখানে স্নেক প্ল্যান্টগুলো বসিয়ে দিচ্ছি। তো পুরোটা এখানে বসানোর পর হলুদ কালার ক্লে দেখা যেতেছিল, তারপর এখানে আমি ব্রাউন কালার করতে গেছি, বাট ভালো মতো কালার করতে পারতেছি। এই জন্য আমি পরে সবগুলো স্নেক প্ল্যান্ট বের করে পরে এটাকে আবার কালার করছি, দেন সবগুলো প্ল্যান্ট আবার বসিয়ে দিছি। তো এটা আমাদের প্ল্যান্ট রেডি, বাট এটার যে টপটা ওইটা ভালো লাগতেছিল না, এই জন্য আমি এখানে হোয়াইট কালার করে ফেলছি। স্নেক প্ল্যান্ট রেডি, আর এটা এত ছোট, লিটারালি এটা আমার হাতের মধ্যে আছে। তো 2 নম্বরে আমি বানাবো মিনি মিনি বুকস। এজন্য আমি এখানে ক্লে নিয়ে এরকম বইয়ে শেপ করে এটাকে কি বলে শেপে নিয়ে আসছি। আর এরকম আমি মোট 4টা বানাইছি। তারপর আমি এখানে প্রাইস ট্যাগের উপরে থাকা পাতলা একটা পরত বের করে নিচ্ছি। তারপর এটাকে আমি বইয়ের কভারে শেপ করে এভাবে কেটে নিচ্ছি। আর এই যে ক্লের আশেপাশের অংশ এগুলোকে আমি হোয়াইট কালার করে ফেলছি। তারপর আমরা যে কভারটা বানাইছিলাম এটাকে আমি আঠা দিয়ে এভাবে লাগিয়ে দিতেছি। তো এই যে আমাদের মিনি বুক রেডি। তো এরকম আমি মোট 4টা বই বানাইছি। তারপর এই সবগুলোকে আমি কালার করে নিচ্ছি। তো কালারের জন্য আমি এখানে বেশিরভাগ ব্রাউনেরই শেড নিছি। তারপর আমি এখানে গোল্ডেন আর সিলভার কালার দিয়ে একটু হাইলাইট করে নিব। তো আমি একটা বইয়ের উপর গোল্ডেন কালার করতেছি, আর একটা বইয়ের উপর সিলভার কালার করতেছি। তো কালার করার পরে এই জামা সবগুলো বই রেডি। তো এরপর আমি বানাবো মিনি সিলভার প্লে বাটন। এর জন্য আমি প্রাইস ট্যাগকে এভাবে করে কাটছি, আর এটার উপরে আমি খাতার উপর যে মোটা একটা কাগজ থাকে ওইটা নিয়ে নিছি, আর এটাকে আমি সেম সাইজে কেটে নিচ্ছি। এরপর সিলভার প্লে বাটনের উপরে যে ডিজাইনটা থাকে আমি এখানে ওইটা করে একটা ব্লেড দিয়ে কাট করে নিচ্ছি। তারপর যে চিপসের পিছনে যে চকচকে একটা অংশ থাকে আমি ওইটা নিয়ে এখানে আঠা দিয়ে লাগিয়ে দিতেছি। আমার কাছে মিরর ছিল না, এজন্য আমি এখানে এই গ্লেজি পার্টটা ইউজ করতেছি। তারপর আমি এখানে আঠা দিয়ে এই পিসটা উপরে দিয়ে লাগিয়ে দিব। আর সিলভার প্লে বাটন আমি জীবনে পাবো না জানি, এজন্য আমি এখানে মিনি প্লে বাটন বানিয়েছি। তো এখানে আস্তে আস্তে আমি এই মিনি সিলভার প্লে বাটনের যে ডিজাইনটা আছে ওইটা করে নিয়ে যাচ্ছি। আর সবচেয়ে কঠিন পার্ট ছিল এখানে মিনি মিনি করে ইউটিউব লেখা। তো অনেক কষ্ট মষ্ট করে এটাও আমার রেডি হয়ে গেল। এরপর বানাবো মিনি একটা কাপ। এজন্য আমি এখানে ক্লেকে এভাবে করে লম্বা টাইপের করে ফেলছি। তারপর সাইড দিয়ে এক্সট্রা অংশগুলো কেটে আমি এটাকে একটু গোল করে ফেলবো যেন একটা কাপের শেপে হয়ে যায়। তারপর এটা হ্যান্ডেল বানানোর জন্য আমি কি ইউজ করব ভাবতেছিলাম, পরে মনে হলো যে পেপার ক্লিপের এই গোল শেপটা ইউজ করি। তো প্রথমে এটা কাটছি, বাট এটা কই উইরা হারিয়ে গেল। তারপর আরেকটা কাটছি, এটা উইরা কই জানি হারিয়ে গেছিল। তারপর অনেক কষ্টে খোঁজার পর এটাকে বসাইছি, একটু ভালো লাগতেছিল না, এই জন্য আমি এখানে ক্লে দিয়ে এটা হ্যান্ডেল বানিয়েছি। তারপর এখানে আমি মিনি একটা স্মাইলি আঁকতেছি। এই কাপটা এখন অনেক ট্রেন্ডিং আছে, এর জন্য আমি এখানে আঁকতেছি। তো এরপর আমি বানাবো একটা কি মনেস্টেরা প্ল্যান্ট নাকি জানি বলে, ওই প্ল্যান্টটা বানাবো। তো এখানে আমি গ্রিন কালার পেপার নিয়ে এখানে মনস্টেরা প্ল্যান্টের শেপটা কেটে নিচ্ছি। আর এটা কাটার সময় সাবধান, খুব চিকন একটা কেচি ইউজ করতে হবে বা ব্লেড ইউজ করতে হবে। তো এটা খুললেই আমাদের যে পাতা শেপ আছে ওইটা রেডি। তো এরকম আমি আরও মোট 4-5টা বানাইছি। তো এগুলোকে আমি এবার কালার করব। তো কালারের জন্য আমি এখানে গ্রিনের 2টা শেড ইউজ করব আর ইয়েলো কালার ইউজ করব। আর এখানে আমি একটু রিয়েলিস্টিকভাবে কালার করতে চাইছিলাম, এজন্য আমি 2-3টা শেড একসাথে মিক্স করে ফেলবো।
মানে একটুখানি ব্লেন্ড করে ফেলবো। দেন আমি ইয়েলো কালার দিয়ে এখানে একটু শেডিং করে নিয়ে যাচ্ছি যেন একটু রিয়েল লাগে। তারপর সবগুলোর উপরে আমি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করতেছি যেন পাতাটা একটু চকচক করে। এছাড়া আমি আজকে সবগুলো পিসের উপরে ভার্নিশ অ্যাপ্লাই করছি যেগুলো আমি দেখাইনি। আর এটা ডান্ডি বা ডালটা বানানোর জন্য আমি এখানে পেপার ক্লিপ ইউজ করতেছি। তো পেপার ক্লিপটা বেশি লম্বা ছিল এর জন্য আমি এটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এরপর এই ক্লিপগুলোকে আমি একটু কার্ভ করে নিতেছি যেন এটা একটু বাঁকানো টাইপের হয়ে যায়। তারপরে আমি সবগুলো পাতার নিচে আঠা লাগিয়ে পরে এখানে এই পেপার ক্লিপটা লাগিয়ে দিতেছি। তো সবগুলোকে আমি এরকম লাগানোর পর আমি নিয়ে নিছি আতরের মুখা। এই আতরের মুখাটা দেখে আমার একদম পারফেক্ট একটা প্ল্যান্টারের শেপে লাগতেছিল, এই জন্য আমি এটা নিছি। দেন এটার মধ্যে আমি ক্লে ভরে আগে এখানে ব্রাউন কালার করতেছি। এবার আমি আগের বারের মতন ভুল করি নাই, এখানে আমি আগে ব্রাউন কালার করে ফেলছি। তারপর এখানে আমি সবগুলো প্ল্যান্টকে আস্তে আস্তে করে এখানে বসাই দিতেছি। আর এই যে আমাদের প্ল্যান্ট রেডি। এটার নামটা আমি ঠিক মতন উচ্চারণ করতে পারি নাই, মনেস্টেরা হয়তো হবে এটা নাম। যাই হোক, তারপরে আমি বানাবো আরেকটা প্ল্যান্টার, দুইটা বানায় আমার মন ভরে না এর জন্য। তো এখানে আমি কদিন আগে একটা গাছ বানাইছিলাম আর এখান থেকে পাতা নিয়ে নিতেছি। আর এই গাছের পাতা বানানোর জন্য আমি এখানে যে ফোম থাকে ওই ফোম কুচি কুচি করে কাটছিলাম। তারপর এখানে হোয়াইট অ্যাক্রেলিক না, আমি এখানে কি সবুজ কালার অ্যাক্রেলিক কালার মিশাইছিলাম আর একটু আঠা মিক্স করছিলাম। আর এরকম যে পাতা হয়ে গেছিল। এই গরমের মধ্যে আমার মাথায় একটু কাজ করতেছে না, আমি কি ভুলভাল বলতেছি। তারপর এটাকেও আমি সেই আতরের মুখার উপরে এমনি বসাই দিছি আর এটা অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমার বোন একটুখানি বাইরে গেছিল, এই জন্য আমি ওর কাছ থেকে কয়েকটা কি অর্নামেন্টস নাকি যে কানের দুল ঠানের দুল এসব নিয়ে আসছি। এসবও অনেক কম ইউজ করে এখানে সেখানে পড়ে থাকে, তো আমি আস্তে করে নিয়ে আসছি আর ওইটা 13 পাবেন। কিন্তু ভাই যদিও আমার এই ভিডিওটা দেখে তাহলে তো আমার মাইরাই ফেলে। আর তোমাদের জন্য এমন আজাইরা ভিডিও বানাবে কে, এই জন্য তোমরা সবাই দোয়া করো যে আমার বোন যেন এটা না দেখে। তো আমি এখান থেকে একটা কানের দুল নিচ্ছি আর এখানে এই যে পুঁতিটা থাকে নাকি এটাকে আমার একদম ফ্লাওয়ার বাসের মতন লাগতেছিল। তো এটার উপরে আমি একটুখানি আঠা লাগাইছি আর এখানে একটুখানি আঠা লাগাইতে যে একটু বেশি আঠা পড়ে গেছে। তারপর এখানে আমি ক্লে লাগাই দিছি যেন এটা প্ল্যান্টারের মতন লাগে, মানে ভাসের মতন। এরপর এটাকে আমি গোল্ডেন কালার করছি আর ওই সেম গাছ থেকে আমি পাতা নিয়ে এখানে একটু ইয়েলো কালার দিয়ে শেডিং করে নিতেছি। তারপর এটাকে আমি সুপার গ্লু দিয়ে এখানে লাগাই আর এক্সট্রা অংশগুলো আমি একটু কেচি দিয়ে লাগাই একটু ছাটাই করে নিতেছি যেন একটু পারফেকশন লাগে, মানে জিনিসটা দেখতে একটু পারফেক্ট লাগে। এরপর আমি আবার প্রাইস ট্যাগ থেকে এরকম দুইটা কি শেপ কেটে নিছি। তারপরে এই দুটাকে আমি এইভাবে আঠা দিয়ে লাগাই নিছি আর এটা দিয়ে আমি বানাবো একটা ফটো ফ্রেম। তো এখানে আমি অফ ক্যামেরা এটাকে হোয়াইট কালার করে তারপর এখানে একটু ডিটেলস দিয়ে দিতেছি। মানে এত ছোট ছোট কালার করার সময় আমার একটু ক্যামেরা অন করে ভিডিও করতে মন যায়। তাও কষ্ট মষ্ট করার পর এখানে আমি মিনি করে একটা বহু আর্ট করছি। এরপর আমার কাছে ছিল আরেকটা মুখা, তো এই মুখাটা বেশি লম্বা ছিল এই জন্য আমি এটা কেটে নিছি আর এটা দিয়ে আমি একটা ল্যাম্প শেড বানাবো। তো আজকের এই ভিডিওটা আমি একটা ইউটিউবার থেকে ইন্সপায়ার হয়ে বানাইছি, আমার চ্যানেলের নামটা মনে নাই, তো আমি এখানে বইলা দিলাম, নইলে তোমরা তো বলবা যে ওর কাছে কপি করছো। যাই হোক, তারপর এই মুখাটাকে আমি পুরাটা হোয়াইট কালার করে ফেলছি আর এই ফাঁকে আকাশ থেকে একটা আইসক্রিম পড়লো, তো আমি এখানে খেয়ে নিচ্ছি। মানে আমি কি বলবো, আমি এত লাকি, আমার কাছে 2 দিন পর পর আকাশ থেকে কি বোতল পরে তারপর আইসক্রিম পরে, আমি তো অনেক হ্যাপি। আশা করতেছি একদিন আকাশ থেকে একটা সিলভার প্লে বাটন পড়বে আর একটা আইফোন পড়বে। তো স্বপ্নগুলোকে এক সাইডে রেখে আমি এখানে আবার কালার করা শুরু করে দিতেছি আর এটাকে আমি গোল্ডেন কালার করছি। আর এই ল্যাম্পের নিচের অংশটা বানাইছি আর এটাকে আমি গোল্ডেন কালার করতেছি আর এটা একটু হাইট দেওয়ার জন্য আমি উপরে লাল কালার একটা সুপার ক্লে লাগাইছি আর এটার উপরে আমি একটু আঠা দিয়ে ল্যাম্প শেডটা বসাই দিছি। তো সবগুলো তো বানানো শেষ, এবার এটা রাখবো কোথায়, জন্য আমার কাছে একটা বক্স ছিল আর এটা কালার করার সময় আমার গেঞ্জির হাতার মধ্যে রং ভরে গেছে। মানে আমি লম্বা হাতালা গেঞ্জি পরতে পছন্দ করি, এই জন্য কালার করার সময় মাঝে মধ্যে হাতার মধ্যে আমার কালার ভরে যায়। তো যাই হোক, তারপরে আমি এই সাইডে যে বক্সটা দেখতেছি ওটা কিসে যেন একটা বক্স ছিল, তো এটাকে আমি পুরোটা জেসো দিয়ে কভার করছি। দেন এখানে আমি একটা ক্রিম কালার বানাই এখানে অ্যাপ্লাই করতে চাইছিলাম। পুরোটাকে আমি হোয়াইট কালার করবো, বাট হোয়াইট কালারটা ভালো মতো বসতেছিল না আর বসলেও জিনিসটা দেখতে একটু ভালো লাগতেছিল না, এই জন্য আমি এখানে ক্রিম কালার করবো। বাট ক্রিম কালারটা দেখতেও বেশি খারাপ লাগতেছিল না, ঠিকই আছে। তারপর তাক বানানোর জন্য আমি এখানে দুইটা কার্ডবোর্ডকে কেটে এখানে ক্রিম কালার করে ফেলছি। তারপর আমি এই দুইটাকে এভাবে লাগিয়ে ফেলছি আঠা দিয়ে। তো একটাকে আমি উপরের এই কর্নারে লাগাইতেছি আর একটাকে আমি নিচের এই কর্নারে লাগাইতেছি। এই যে আমাদের শেলফটা বানানো শেষ, এরপর আমি এখানে সবকিছু অর্গানাইজ করব। তো আমি প্ল্যান্ট দুটাকে নিচে রাখছি, কারণ রিয়েল লাইফেও দেখবা যে প্ল্যান্ট সবসময় নিচেই থাকে। 2 নাম্বার তাকে আমি মিনি বুকস গুলোকে রাখতেছি আর বইয়ের উপরে আমি এই কাপটা রেখে দিছি আর এই সাইডে রাখছি আমি মিনি ফ্লাওয়ার ভাসটা। উপরের এই কর্নারে আমি রাখছি এই ল্যাম্পটা আর এই পাশে রাখছি প্ল্যান্টার আর সাথে রেখে দিছি এই ফ্রেম আর এই সিলভার প্লে বাটনটা আমি একদম মাঝখানে লাগিয়ে ফেলছি। তারপর আমার কাছে ছিল এই লাইট, এটা ব্যাটারিতে এমনি লাগাইলে লাইটটা জ্বলে, তো ভাবলাম যে এটাকে আমি উপর দিয়ে লাগাই দিই, দেখতে আরো বেশি সুন্দর লাগে। তোমাদের কাছে লাইট না থাকলে তোমরা নাও লাগাইতে পারো, এটা আমার কাছে ছিল তাই আমি লাগাইছি। তো এই যে এটা ফাইনাল লুক, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইও। আর এটা রাত্রেবেলা তো আরো বেশি সুন্দর লাগে, একদম রিয়েলিস্টিক লাগতো। তোমরা যদি এই ভিডিওটা আমার টিকটক থেকে দেখে থাকো তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর্টিস্টিক রিফাত নামে, তোমরা ওখানে সাবস্ক্রাইব করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলের লিংক আমার আইডির বায়োতেই দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লিক করে সাবস্ক্রাইব করে আসতে পারো। তো আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।